এবারে শুরু হবে ঝড় বৃষ্টির পরিবেশ। প্রচণ্ড গরমে ভুগছে দক্ষিণবঙ্গবাসী। এরই মধ্যে স্বস্তির বার্তা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের বেলাতে রোদের তেজ থাকলেও আস্তে আস্তে পরিবর্তন আসবে। 25 তারিখ পর্যন্ত গরমে ভুগবে দক্ষিণবঙ্গবাসী। তবে তারপরেই কালবৈশাখী ঝড়ের উৎপাত শুরু হবে। মাসের শেষ দিক থেকে মে মাসের শুরুতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব থাকবে। বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কোথাও কোথাও বজ্রপাত, এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে উত্তর পূর্ব আসামের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত। বাকি সিস্টেম মোটামুটি এখন শক্তি ক্ষয় করেছে, কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি থাকার জন্য ভ্যাপসা গরমটা আমাদের দক্ষিণবঙ্গে ভোগাবে। দেখতেই পাচ্ছেন যে আকাশ কিন্তু মোটের উপরে পুরোপুরি পরিষ্কার নেই। বাংলার উপরে একটু হালকা পাতলা কোথাও কোথাও মেঘলা মেঘলা রয়েছে। তবে উত্তর পশ্চিম ভারত থেকে শুষ্ক গরম হাওয়া প্রবাহিত এখনও হচ্ছে, কিন্তু জলীয় হাওয়া থাকার জন্য আমাদের এখানে আর্দ্রতা অনেকটাই বেড়ে গেছে। তাই সেখানে ভ্যাপসা গরমটাই থাকবে। এবারে ভোটের দিনে আমাদের বলেইছিলাম যে সকাল থেকেই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরম বাড়তে থাকবে যত সময় গড়াবে, এবং তার পাশে দুপুরবেলার দিকে অনেকটা গরম থাকবে। কারণ পশ্চিমী পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে সেখানে রয়েছে তাপপ্রবাহ এবং গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা, সেইটা বজায় থাকবে। সন্ধ্যাবেলার দিক থেকে অল্প স্বল্প পরিবর্তন পাওয়া যাবে। এবারে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও আসতে পারে। কিভাবে আসবে না, লোকাল মেঘ তৈরি হতে পারে, কিছু সম্ভাবনা থাকবে। কিন্তু মূলত পরিষ্কারভাবে বৃষ্টিপাত পেতে পেতে ওই 26-27 তারিখ কাছাকাছি চলে যেতে হবে। কারণ এই সময়কালের মধ্যেই উত্তরবঙ্গে, বিহারের দিকগুলোতে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় 50 থেকে 60-এ চলে আসবে। এরপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে তুমুল কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা থাকবে। আমরা এই ভিডিওতে সমস্ত কিছু দেখাবো কী কী পরিবর্তন হয়েছে। আজ আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একটু দেখে নিই অল্প করে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, গরম অবস্থা কেমন পাচ্ছেন জানাবেন। উত্তরবঙ্গে অতটা গরম নেই, তবে দক্ষিণবঙ্গে ভালোই গরম রয়েছে। আমরা প্রথমে 23 তারিখে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটে নজর রাখব। উত্তর পশ্চিম ভারতে একটুখানি পরিবর্তন হয়েছে। জম্মু ডিভিশনে কিছুটা বৃষ্টিপাত হবে, উত্তরাখণ্ডে কিছুটা বৃষ্টিপাত হবে, হিমাচল প্রদেশে কিছুটা বৃষ্টিপাত হবে। তবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি 26 থেকে 29 তারিখের মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং কিছুটা দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগের আপডেটেও এরকমই প্রায় বলা ছিল। দেখুন, কালবৈশাখী ঝড় হতে পারে আসাম এবং মেঘালয়ে 26 তারিখে, ভারী বৃষ্টিপাত থাকতে পারে অরুণাচল প্রদেশে 24 তারিখে, আসাম মেঘালয়ে 25 তারিখে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 25 এবং 26 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাটাই বেশি থাকবে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত 25 তারিখ থেকে 29 তারিখ এই সময়কালের মধ্যে অরুণাচল প্রদেশে দেখা যাবে, এবং আসাম মেঘালয়ে দেখা যাবে 26 তারিখ থেকে 29 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত। এবারে পূর্ব ভারতের জন্য কিন্তু কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে হতে পারে 25 তারিখে, বিহারের দিকে হতে পারে 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে 3 দিন। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 26 এবং 27 তারিখের মধ্যে হতে পারে, তবে যে কোনো একটা দিনের সম্ভাবনাই থাকবে। তারপরে ওই মাসের শেষ থেকে আবার নতুন করে শুরু হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আপাতত এখন সময়কালের মধ্যে যেটা রয়েছে 25 এবং 26 তারিখে যে কোনো একটা দিন উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 4টি জেলার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে মূলত হালকা মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও এই সম্ভাবনা কিছুটা থাকবে, যেখানে হালকা মাঝারি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যেটা 24 তারিখ থেকে 29 তারিখের মধ্যে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। এই 29 তারিখটা আবহাওয়া দপ্তর পরে বাড়িয়ে 2 তারিখ বা 3 তারিখ পর্যন্ত করে দেবে। মোটামুটি 26 তারিখ থেকে ভালো বৃষ্টিপাত পাওয়া যাবে। 24-25-এ অতটা সেরকম কিছু নেই, এমন সম্ভাবনা থাকবে। ঝাড়খণ্ডের দিকেও 24 থেকে 26 তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকবে, তবে সেগুলো কিন্তু প্রথম দিকে একটু হালকা হালকাই থাকে, খুব কম কম এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ ভারতের মূলত কেরালা, মাহে, তেলেঙ্গানা, কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল, ইয়ানাম, তামিলনাড়ু, রায়লসীমা এই অংশেই বৃষ্টিপাত সম্ভাবনা বেশি। বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাত
কর্ণাটকার ভেতরের দিকে কোথাও কোথাও হতে পারে। পশ্চিম ভারতের মূলত কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এই জায়গাটাতেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে তাপমাত্রা আপাতত উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 5 ডিগ্রি এখনও বাড়বে 26 তারিখ পর্যন্ত। তারপরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, কারণ একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ওই সময়কালের মধ্যে, মানে 27-28 তারিখের দিক থেকে। এদিকে আমাদের মধ্য ভারতে আপাতত এখনও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, ফলে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে এখনও কিন্তু 26 তারিখ পর্যন্ত ভালোই গরম থাকবে এবং সেখানে তাপপ্রবাহ থাকবে। তবে আমাদের পূর্ব ভারতে এখন বড় কোনো পরিবর্তন হচ্ছে না, নতুন করে তাপমাত্রা হয়তো বাড়বে না, কিন্তু তাতেই যেটা হয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পশ্চিমের দিকের জেলাতে ইতিমধ্যে 43 ডিগ্রি ছাড়িয়ে 44-এর ঘরে প্রবেশ করেছিল। 43 দশমিক কোথাও 2, কোথাও 8 এরকম তাপমাত্রা আর কি রেকর্ড হয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে 44-এর দোরগোড়ায় পৌঁছে গেছে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই জায়গাগুলো কিন্তু অনেকটাই গরম, যেখানে 43 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। 25 তারিখের পর থেকে বৃষ্টিপাতের মেঘ আস্তে আস্তে শুরু হবে, ফলে একটু ছাওয়াগুলোর মতো ছাওয়া ছাওয়া মনে হবে, মানে ওই মেঘের একটু ঘন ঘন থাকার জন্য রোদের তেজটা কমে যাবে, ফলে সেখানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। যেটা 26 থেকে 28 বলেছে, এটা কিন্তু 26 থেকে দেখা যাবে ওই ধরুন যে 26 না হলে অন্তত 27 তারিখ থেকে হবে। 27 থেকে একদম ওই 2 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর পরে জানিয়ে দেবে। আর মহারাষ্ট্রের দিকে এখনও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আপাতত বাড়বে। এই মোটামুটি রয়েছে হিট ওয়েভ কন্ডিশন আমাদের মধ্য ভারত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিদর্ভ, ছত্তিশগড়ে এই সমস্ত এলাকাতে থাকবে এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানের দিকেও থাকবে। গরম অস্বস্তিকর পরিবেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 25 তারিখ পর্যন্ত থাকবে বর্তমান সময় থেকে। আর উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকেও থাকবে, কর্ণাটক, কেরালার দিকেও থাকবে, মাহে, কারাইকার এগুলো থাকবে এবং গুজরাট, কর্ণাটকের দিকেও এগুলো থাকবে। গরম রাত দেখা যাবে উড়িষ্যা, কোঙ্কণ, গোয়া, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই সমস্ত অংশে দেখা যাওয়ার সম্ভাবনা। বর্তমান ওয়েদার সিস্টেমগুলি কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব আসতে চলেছে। এর পাশাপাশি আমাদের এখানে বলার মতো উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছিল, সেটা ইতিমধ্যে মেঘালয় এবং সংলগ্ন এলাকার উপরে হাজির হয়েছে। ফলে ওই দিকে কিছু বৃষ্টিপাত থাকবে। ওই জায়গাটাতে মানে আসাম, মেঘালয়ে কিছু বৃষ্টিপাত হবে, সেখানে বজ্রসেল ভালোই হতে পারে, 2-1 জায়গায় জোরালো বৃষ্টিপাত বা কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে। আর এখানে মোটামুটি বলার মতো কিছু নেই। নতুন ঝঞ্ঝা পরবর্তীকালে আসতে পারে, সম্ভাবনা থাকবে। এখানে মাঝে মাঝে বদল হচ্ছে, এই চিত্রটা দেখে নিন। আমাদের দক্ষিণবঙ্গে দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, কিন্তু এটা রয়েছে তাপপ্রবাহের জন্য, কারণ পশ্চিমের দিকে 2-1টি জায়গাতে প্রচণ্ড গরম থাকার কথা। আর এই জায়গাগুলো রয়েছে তাপপ্রবাহে থাকবে। দেখুন প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, পরের চিত্রটা দেখলেই বুঝতে পারবেন যে এই পুরো এলাকাটা কিন্তু প্রচণ্ড গরম থাকবে, যে গরম অস্বস্তিকর, তার সঙ্গে তাপপ্রবাহ মানে হিট ওয়েভ, এবং আমাদের পূর্ব ভারতে কিছু বজ্রগর্ভ মেঘে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এই গরমকে কাজে লাগিয়ে হতে পারে। আর উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে কিছু কিছু বৃষ্টিপাতের সময়কালে অল্প স্বল্প করে শুরু হবে, কিন্তু মেনটা শুরু হবে 26 তারিখের পর থেকে বা 26 তারিখের দিক থেকে হতে পারে। প্রথম দিকে হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আসবে, তারপরে দক্ষিণবঙ্গের ভাগের দিকে ধীরে ধীরে ছড়াবে। এইটা হচ্ছে সিস্টেম আপাতত হতে চলেছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটা আমরা বললাম যে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে একটু আগে আমরা জানলাম যেখানে কিন্তু গরমটা প্রচণ্ড বেড়ে গেছে এবং এখানে তাপমাত্রা এখনও বাড়ছে, 26 তারিখ পর্যন্ত বাড়বে। তাই এই জায়গাতে কোনো রকমের এখন কোনো প্রভাব নেই, পুরোপুরি ফাঁকা রয়েছে, কিন্তু আমাদের এখানে কিছু উড়ো উড়ো মেঘ রয়েছে, যার ফলে কী হচ্ছে এখানে জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে যাচ্ছে, ফলে ওই গরম হাওয়াটা আসছে ওয়েস্টার্লিজ আকারে, প্রচণ্ড শুষ্ক গরম হাওয়া আসছে, সেটাকে কাজে লাগিয়ে এই জায়গা উত্তপ্ত হচ্ছে এবং এখানে যেহেতু জলীয় হাওয়া যাচ্ছে, মেঘলা মেঘলা ভাব দেখতে পাচ্ছেন, ফলে এখানে কী হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু এখানে ভ্যাপসা গরমটা বেড়ে যাচ্ছে, ফলে একটু কাজকর্ম করলেই দেখবেন যেন ঘামটামে ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হতে পারে। এই সমস্ত বিষয়গুলি থাকছে। আর উত্তর পূর্ব ভারতে যেহেতু এই জায়গাটাতে ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে এখানে জলীয় বাষ্প টানছে, ফলে এই জায়গাতে বজ্রসেলে বৃষ্টিপাত হতে পারে, 2-1 জায়গায় আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। এবারে কি হবে না হবে সেটা আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সেরকম হওয়ার চান্স নেই। 23 তারিখে কিন্তু বৃষ্টিপাতের চান্স খুবই কম। উত্তর পূর্ব ভারতে কিছু কিছু আসতে পারে, তবে সেটাও দেখা যাচ্ছে অত কিছু নেই। শুক্রবার 24 তারিখের দিকে দেখুন কিছু কিছু বৃষ্টিপাত আসতে পারে অল্প স্বল্প করে। 25 তারিখ পর্যন্ত আমরা এখানে কিন্তু বৃষ্টিপাত পাবো না, কিন্তু এই যে জায়গাটা রয়েছে বিহার, উত্তর পূর্ব ভারত, এইগুলোতে কালবৈশাখী ঝড় কোথাও কোথাও হতে পারে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 26 তারিখে ওই জায়গাতেই বৃষ্টিপাতগুলো বেশি চান্স থাকবে, তবে ওই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে কিছু বৃষ্টিপাত আসতে পারে। তবে এখানে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি অনেকটা গরম থাকবে। দেখুন 43 ডিগ্রি মতো রয়েছে, কলকাতাও মোটামুটি ধরে রাখুন যে 37-38-এর মধ্যে রান করবে, কিন্তু এই জায়গাতে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঠিক উত্তর ভাগে মানে বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং বাংলাদেশেও এখানে
এই জায়গাগুলোতে কোথাও কোথাও বজ্রসেল তৈরি হয়ে ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু নিচের দিকে চান্স কম থাকবে। এবারে 27 থেকে 28 তারিখের মধ্যে পরিবর্তন একটু আধটু হবে। পশ্চিমের দিকে কিছু অংশে বৃষ্টিপাতের চান্স থাকবে, কিন্তু সব জায়গাতে হবে না। কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতটা বজ্র বিদ্যুৎ সহ জোরালো হতে পারে। 28 তারিখ থেকে আরও পরিবর্তন হবে। এই জায়গাতে প্রচণ্ড গরম থাকবে এবং এই গরমকে কাজে লাগিয়ে অনেক বজ্রসেল হবে, ফলে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। 28 তারিখ থেকে 29 তারিখের দ্বিতীয় দফার ভোট রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কিন্তু এই দিনে বিকেলবেলার পর থেকে কালবৈশাখী ঝড় হতে পারে। তাই সকাল সকাল ভোটদান প্রক্রিয়া সমাপ্ত করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব। দুপুরবেলাতেও গরম থাকবে, কিন্তু এই জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তীব্র কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি থাকবে 29, 30, 1 এবং 2। ভালো করে দেখে নিন। মূলত দুপুরবেলার পর থেকে বা সন্ধ্যের দিক থেকে রাতের মধ্যে ব্যাপক কালবৈশাখী ঝড় হতে পারে। দুর্যোগ পরিস্থিতিও কোথাও কোথাও হতে পারে। 1, 2, 3 তারিখে কী হবে? 3 তারিখে অল্প স্বল্প হতে পারে। মাঝে মাঝে এই জায়গাটায় পরিবর্তন হচ্ছে। 4 তারিখে ফাঁকা থাকবে। 4 তারিখে পুরোপুরি মোটামুটি বৃষ্টিপাত অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। 25, 5, 6, 7 দেখুন আবার শুকনো থাকবে, আবার তাপমাত্রা বাড়বে এবং অনেকটাই কিন্তু গরম থাকবে। গরম কিন্তু পিছু ছাড়বে না, এটা মাথায় রাখবেন। কিন্তু মাঝে মাঝে এরকম কালবৈশাখী ঝড় এসে কিছুটা স্বস্তি দিতে পারে। এবার বৃষ্টিপাতগুলো দেখাবো আমরা। এখন থেকে দেখি, এখন দেখুন বৃষ্টিপাত সেভাবে কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে রাতের দিকে 2-1 জায়গায় হালকা পুলকা বৃষ্টিপাত আসতে পারে, অন্যথায় কিছু হবে না। মূলত শুক্রবার এখানে 24 তারিখ বৃষ্টিপাত উত্তরবঙ্গের 2-1 জায়গায় হালকা মাঝারি আসলেও তেমন কিছু নেই। দক্ষিণবঙ্গ ফাঁকা থাকবে। 25 তারিখের দিকে বিহার এবং সংলগ্ন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং আমাদের বীরভূমের দিকে কিছু মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে একদম উত্তরবঙ্গে 2-1 জায়গায় যদি মেঘটা ওঠে বৃষ্টিপাত হতে পারে, অন্যথায় 25 তারিখ পর্যন্ত সেভাবে কিছু নেই। তবে 25 তারিখ রাত থেকে আসাম, মেঘালয়, তার পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুচবিহার, আলিপুরদুয়ার, এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এবং বিহারের পূর্বভাগেও হবে। ফলে এই জায়গাতে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এখানে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। বুঝতে পেরেছেন? তো এই দেখুন লাল লাল কালার দেখতেই পাচ্ছেন। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু এই সময়কালেও কিছু নেই। সেই জন্য বলছি যে 26 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে বড় মাপের কিছু নেই। 2-1 জায়গায় টুকটাক হলে আলাদা কথা। 26 তারিখ রাত থেকে 27 তারিখ সকালে আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অংশ, দক্ষিণ আসাম মাঝারি ভারী এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা থাকবে। 27 তারিখে ঝাড়খণ্ডের দিকে মেঘ কিছু তৈরি হতে পারে পশ্চিমের দিকে জেলাতে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে কিছু কিছু বৃষ্টিপাত হতেও পারে, একটা সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। দেখুন যেটা বলছিলাম যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে কিছু বৃষ্টিপাত সম্ভাবনা থাকতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া সংলগ্ন বীরভূম, এখানে মেহেরপুর, খুলনার উপরভাগ, এই জায়গাগুলোতে দক্ষিণ ঢাকা বিভাগ এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকতে পারে। কিন্তু 28 তারিখ থেকে পরিবর্তন হবে, যেখানে বৃষ্টিপাত ছড়াবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা হবে, এই আপডেটে পরিবর্তন পেয়ে যাবেন এবং বাংলাদেশেও কিছুটা হবে, ত্রিপুরা, মিজোরামের দিকেও হবে। 29 তারিখে বড় পরিবর্তন থাকবে। এই দিনে দ্বিতীয় দফার ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেগুলো বাকি রয়েছে সেগুলোতে হবে। এবং কিন্তু এখানে সকালবেলার দিকে ফাঁকা ফাঁকাই থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। কিন্তু দুপুরবেলার পর থেকে বিকেল সন্ধ্যের দিকে, রাত্রেবেলার দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে বা ঝড় বৃষ্টি হতে পারে, নর্মাল ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে, দেখতেই পাচ্ছেন। যেখানে কিন্তু মূলত মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বর্ধমান এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের গোটা সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকতে পারে। 30 তারিখে এই বৃষ্টিপাত আরও ছড়িয়ে গিয়ে আমাদের ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, তবে বেশি থাকবে পূর্ব দিকের জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং বাংলাদেশের সহ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে থাকবে, দেখা যাচ্ছে ভারী, 2-1 জায়গায় অতি ভারী। এবং 1 তারিখ থেকে 2 তারিখ, 3 তারিখের মধ্যে জোরালো কালবৈশাখী ঝড়। তার সঙ্গে আমাদের বলে রাখি যে এখানে কিন্তু ঝড় থাকবে, ভালো করে দেখে নিন যে এখানে ঝড় থাকবে। বুঝতে পেরেছেন? ঝোড়ো হাওয়া থাকবে। এই ঝড় বৃষ্টির পরিবেশ এরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং এখানে বৃষ্টিপাত মাঝারি ভারী হতে পারে। তাই মোটামুটি 29, 30, 1, 2 এবং 3 তারিখটা বলছি না, তবে 2 তারিখ পর্যন্ত হবেই এমন সম্ভাবনাই সবথেকে বেশি। তবে 3 তারিখের দিকেও কিছুটা হবে বলে মনে হচ্ছে, আপাতত আপডেট একটু হচ্ছে, কারণ এখানে একটা ঘূর্ণাবর্ত থাকতে পারে। তবে মূলত পূর্ব দিকের জায়গাগুলো এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তাই চাষি ভাইরা সতর্ক থাকবেন, প্রত্যেকে শেয়ার করে আপডেটটি জানিয়ে দেবেন। 4 তারিখের দিক থেকে বৃষ্টিপাত পূর্ব দিকে সরে যাবে, ফলে বাংলাদেশে বৃষ্টিপাত হলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে না। 5 তারিখের দিকে এটা আরও সরে গিয়ে মিলিয়ে যাবে এবং 6 তারিখের দিক থেকে পুরোপুরি পরিষ্কার থাকবে। কিন্তু এখানে আবার ওই একদম গা জ্বলুনি গরম আবার ঢুকে পড়বে। ধন্যবাদ।